হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রীতি শুভেচ্ছা, বৈষ্ণবীয় প্রণাম। আজকে আমরা একটি বিশেষ স্থানে বসে আছি বিশেষ তিথি উপলক্ষে। আজকে হচ্ছে আমরা জানি পঞ্চতত্ত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, তার মধ্যে যে শ্রীবাস ঠাকুর তার আবির্ভাব তিথি, এবং আমরা এখন বসে আছি তার আবির্ভাব স্থানে, শ্রীবাস অঙ্গন বলা হয়। তার আবির্ভাব তিথিতে আবির্ভাব স্থানে আমরা বসে আছি। এটা কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনাদেরকে মহাপ্রভুর পৈতৃক ভিটা সম্বন্ধেও। তো এবং শ্রীবাস ঠাকুর সহ অন্যান্য ভক্তরা, তারা এই বেশ অনেকজন ভক্তরা এই শ্রীহট্টে, সিলেট, বাংলাদেশের সিলেটে আবির্ভূত হন। তারা চার ভাই ছিলেন, শ্রীবাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীনিধি, শ্রীপতি, চার ভাই। তো সেই শ্রীবাস ঠাকুরের আবির্ভাব স্থানে বসে আছি আমরা এখানে। তার এখানে মন্দিরে আছে পঞ্চতত্ত্ব। এখানে এই গ্রামে বলা হয় আগে এখানে একটা পাঠাগার ছিল, এখনো এখানে সেই নামে আছে, তাদের আর ভাইদের নামে। শ্রীবাস ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু বর্ণনা করা হয়েছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে। পঞ্চতত্ত্বের মধ্যে যে ভক্ত তত্ত্ব, সমস্ত ভক্তদের প্রতিনিধিত্ব করছেন শ্রীবাস ঠাকুর। একটা লীলা আমরা বলতে চাই শ্রীবাস ঠাকুরের, যে মহাপ্রভু আমরা জানি তিনি প্রতিদিন প্রতি রাতে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে গিয়ে, শ্রীবাস গৃহে গিয়ে রাত্রেবেলা পুরো রাত ধরে হরিনাম সংকীর্তন করতেন। চৈতন্য চরিতামৃতে বলা হয় চারটি জায়গায় মহাপ্রভু সবসময় থাকেন: সচির মন্দিরে আর শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে আর নিত্যানন্দ নর্তনে। এই চারি ঠাই প্রভুর সদা আবির্ভাব, প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। এই চারটি জায়গায় মহাপ্রভু সবসময় আবির্ভূত হন, থাকেন। তার মধ্যে একটি হচ্ছে শ্রীবাস ঠাকুরের অঙ্গন, শ্রীবাস ঠাকুরের গৃহ। তো একদিন এরকম তারা কীর্তন করছেন শ্রীবাস ঠাকুরের ভবনে, মহাপ্রভু সব ভক্তদেরকে নিয়ে। হঠাৎ করে শ্রীবাস ঠাকুর খবর পেলেন যে তার পুত্র প্রাণ ত্যাগ করেছেন। তো হঠাৎ করে শ্রীবাস ঠাকুর খবর পেলেন যে তার পুত্র প্রাণ ত্যাগ করেছেন, এবং বাড়ির ভেতরে সব স্ত্রীরা তারা কান্না করছেন। তো শ্রীবাস ঠাকুর তখন ছুটে গেলেন ভিতরে, গিয়ে দেখলেন সত্যি তার পুত্র প্রাণ ত্যাগ করেছেন, এবং সেই মৃত পুত্রকে কাছে রেখে সমস্ত স্ত্রীরা কান্না করছেন। তো শ্রীবাস ঠাকুর তৎক্ষণাৎ তাদেরকে বললেন, তোমরা কান্না বন্ধ করো। বলছে, কেন বন্ধ করবো? আমাদের পুত্র নিহত হয়েছে। বলছে, ঠিক আছে, তোমাদের পুত্র নিহত হয়েছে, কিন্তু তোমরা যদি কান্না করতে থাকো তাহলে সেই কান্না মহাপ্রভুর কীর্তনে বাধা দেবে, মহাপ্রভুর কীর্তনকে ভঙ্গ করবে। আর মহাপ্রভু এখন দিব্যভাবে আছেন, কীর্তন করছেন। তোমাদের এই কান্না, এটা মহাপ্রভুর কীর্তনে বাধা দিকে এটা চাই না আমি। আর এটা বিশেষ সৌভাগ্যের ব্যাপার, মহাপ্রভু কীর্তন করছেন আমাদের বাড়িতে, সেই সময় আমাদের পুত্র প্রাণ ত্যাগ করেছে, সে নিশ্চয়ই পরম গতি লাভ করেছে, দিব্য গতি লাভ করেছে, এতে কান্না করার কিছু নেই। কিন্তু তিনি এটা বলার পরও সেই স্ত্রীরা তারা সন্তুষ্ট হতে পারলেন না, শান্ত হতে পারলেন। তারা কান্না করছেনই, কিভাবে সান্ত্বনা দিবে নিজেদেরকে? তাদের পুত্র নিহত হয়েছে। তখন শ্রীবাস ঠাকুর দেখলেন কি করা যায়। তিনি বললেন, যদি তোমরা এখন কান্না বন্ধ না করো তাহলে আমি বলছি, আমি এখন গঙ্গায় ঝাঁপ দেব এবং আমি প্রাণ ত্যাগ করবো, এবং তখন তোমরা আমাদের পিতা এবং পুত্রের মৃতদেহের পাশে বসে কান্না করো ইচ্ছা মতো। তার কথা শুনে তখন সমস্ত স্ত্রীরা ভয় পেয়ে গেলেন এবং তারা কান্না বন্ধ করলেন। তো এইভাবে মহাপ্রভুর কীর্তন চলছে, দিব্যভাবে মহাপ্রভু ভক্তরা কীর্তন করছেন। তো এর মধ্যে বাকি ভক্তরা খবর পেয়েছেন, তারাও তখন শ্রীবাস ঠাকুর সবাইকে বললেন, না, তোমরা মহাপ্রভু কিছু বলবে না, জানিও না। তো যাই হোক, পুরো রাত্রিটা সমাপ্ত হলো, সকালবেলা হয়ে গেল, কীর্তন সমাপ্ত হলো। তখন মহাপ্রভু বললেন, আজকেও কীর্তন হলো, আনন্দ হলো, কিন্তু কি একটা যেন ভাব রয়ে গেল যে আমার মধ্যে আমি সেই প্রকৃত পূর্ণ আনন্দটি পাচ্ছিলাম না। গতকাল রাতে কীর্তনে কোনো একটা সংকোচ ভাব ছিল। কি হয়েছে এখানে? এই ঘরে কি কোনো সমস্যা হয়েছে নাকি? তখন সমস্ত ভক্তরা নিশ্চুপ। তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কি হয়েছে, বলো আমাকে। তখন একজন ভক্ত বললেন যে মহাপ্রভু, শ্রীবাস ঠাকুরের পুত্র নিহত হয়েছে। এটা শুনে মহাপ্রভু বললেন, শ্রীবাস, এটা কি? তোমার পুত্র নিহত হয়েছেন, প্রাণ ত্যাগ করেছে, তুমি আমাকে বললেও না। তখন মহাপ্রভু শ্রীবাসকে বলার পর শ্রীবাস বললেন যে, তখন তিনি কিছু বলতে পারছেন না। তোমাদের শ্রীবাস কি, বলো আমাকে।
বাকিদেরকে বললেন তোমরা কেন আমাকে বললে না? তো বাকিরা বললেন যে শিবাস ঠাকুর আমাদেরকে না করেছেন আপনাকে না বলতে। কেন শিবাস? তখন শিবাস ঠাকুর বললেন যে মহাপ্রভু, আমার পুত্র নিহত হয়েছে তাতে কি হয়েছে? আপনার কীর্তনের সময় তো প্রাণ ত্যাগ করেছে, ভালো হয়েছে তার, কিন্তু আপনি অপ্রাকৃত ভাব নিয়ে কীর্তন করছিলেন, আমি আপনার এই কীর্তনে উচ্ছ্বাসে ভাবোচ্ছ্বাসে বাধা দেওয়ার সাহস করতে চাই, দুঃসাহস করতে চাইনি। তখন মহাপ্রভু বললেন চলো সেই পুত্রকে নিয়ে আসো। তো সেই পুত্রের দেহ নিয়ে আসা হলো। তখন মহাপ্রভু সেই মৃত পুত্রের কাছে গেলেন এবং তাকে বললেন উঠো। তখন সেই মৃত পুত্র উঠে বসলো। তো মহাপ্রভু বললেন কোথায় যাচ্ছিলে তুমি? তোমার পিতামাতাকে ছেড়ে কোথায় যাচ্ছিলে? কেন যাচ্ছিলে? তখন সেই পুত্র মহাপ্রভুর কাছে এলো এবং এসে মহাপ্রভুকে বলল আপনি কোন পিতামাতার কথা বলছেন? আমার তো অনেক জন্ম অনেক পিতামাতা ছিল, অনেক পিতামাতা পেয়েছি, তো আমি তোমার বিগত জন্মে পিতামাতার কথা বলছি, শিবাস ঠাকুরের কথা বলছি। তখন সেই পুত্র বললেন যে আমার অনেক জন্মে অনেক পিতামাতা ছিল, এখন আমি সৌভাগ্যক্রমে শিবাস ঠাকুরের মতো একজন মহান পিতা পেয়েছি, একজন মহান ভক্তকে পিতা রূপে পেয়েছি এবং তার পরিবারে জন্মগ্রহণ করার পর আপনার সঙ্গ লাভ করেছি, আপনার দর্শন লাভ করেছি, কীর্তন শোনার সৌভাগ্য হয়েছে, আমি বিশেষ সৌভাগ্যবান। তো এ কথা তখন আত্মতত্ত্ব জ্ঞান বললেন সেই মৃত পুত্র, ছোট্ট বালক। তারপর বললেন আমাকে এখন আমি আপনার আদেশেই আমাকে দেহ ছাড়তে হচ্ছে, এটা প্রকৃতির নিয়ম। তখন সেই মৃতপুত্র মহাপ্রভুকে প্রণাম করে প্রদক্ষিণ করে গিয়ে তার আগের জায়গায় সে খাটিয়ার মধ্যে বা খাটের মধ্যে আবার শুয়ে পড়লেন এবং আগের মতো তিনি মৃতপ্রায় বা মৃত হয়ে শুয়ে পড়লেন। তখন ভক্তরা বুঝতে পারলেন যে না, শিবাস ঠাকুরের এই যে পুত্র তিনি দিব্যগতি লাভ করেছেন। সকলে তখন আবার খুব আনন্দ করে বা কীর্তন করতে লাগলেন। তো এই হচ্ছে একটা বিশেষ লীলা শিবাস ঠাকুরের, যার মাধ্যমে আমরা দেখতে পাই মহাপ্রভু তখন বলছিলেন শিবাস ঠাকুর, শিবাস তোমার মতো ভক্ত তাকে আমি কিভাবে ছেড়ে থাকতে পারি, যে কিনা তার নিজের পুত্র বিয়োগের শোক পর্যন্ত আমার জন্য উৎসর্গ করেছেন। তো তখন এই লীলা থেকে আমরা কি শিখতে পাই? এটাই যে ঠিক আছে আমরা এই জগতে আছি, আমাদের বিভিন্ন কিছুর প্রতি আসক্তি, বিভিন্ন কিছুর প্রতি আমাদের মায়া মমতা রয়েছে, থাকা উচিত, কিন্তু অন্তিমে আমরা ভগবানের প্রতি আমাদের আসক্তি বর্ধিত করতে হবে। শিবাস ঠাকুর তিনি কত বড় ভক্ত ভগবানের, তিনি ছিলেন নারদ মুনির অবতার, তিনি তার পুত্র বিয়োগ পর্যন্ত তিনি ভুলে গিয়েছেন। তাই শিবাস ঠাকুরের ধামে আমরা আছি, তার কাছে আমরা প্রার্থনা করতে পারি আমরাও যেন এরকম মহাপ্রভুর প্রতি আসক্তি লাভ করতে পারি এবং সংসারের প্রতি বিরক্তি লাভ করতে পারি, যা কিনা আমাদেরকে এই জগতে আটকে রেখেছে। শিবাস ঠাকুর সম্বন্ধে আরো বর্ণনা করা হচ্ছে। আরেকটা মজার লীলা বলে আমরা শেষ করি। একবার চৈতন্য ভাগবতের অন্তলীলায় আছে, অন্তখণ্ডে আছে, মহাপ্রভু শিবাস ঠাকুরকে বলছেন যে শিবাস তুমি অদ্বৈত আচার্যকে কিরকম মনে করো, কেমন ভক্ত সে? তখন শিবাস ঠাকুর বললেন হ্যাঁ অদ্বৈত আচার্য উনি এই সুখদেব প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত, সুখদেব যেরকম মহান ভক্ত প্রহ্লাদ এরকম মহাভক্ত। একথা শুনে মহাপ্রভু এত রেগে গেলেন, বললেন কি শিবাস তুই আমার অদ্বৈতকে সুখদেব আর প্রহ্লাদের সাথে তুলনা করছিস? কোথাকার সুখ কোথাকার প্রহ্লাদ, কালকের ছেলে, ছোট বাচ্চা। অদ্বৈত আচার্যের কাছে সুখদেব প্রহ্লাদরা হচ্ছে বাচ্চার ন্যায়, শিশুর ন্যায়, আর তুই কিনা তাদেরকে অদ্বৈত আচার্যের সাথে তুলনা করছিস। তখন তিনি কি একটা চাপড় মারলেন শিবাস ঠাকুর এবং লাঠি নিয়ে ছুটে গেলেন তাকে মারার জন্য। তখন অদ্বৈত আচার্য গিয়ে মহাপ্রভুকে ধরলেন এবং তাকে থামালেন। তো এটা হচ্ছে একটা দিব্য লীলা মহাপ্রভু এবং তার ভক্তদের মধ্যে। শিবাস ঠাকুর নারদ মুনির অবতার, অদ্বৈত আচার্য স্বয়ং মহাবিষ্ণুর অবতার, সদাশিবের অবতার, এবং তাদের মধ্যে অপ্রাকৃত লীলার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে কিভাবে আমরা এই জড়জগতের ভৌতিক আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের লীলার প্রতি আসক্ত হতে পারি এবং অন্তিমে আমাদের ভববন্ধনটা নষ্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা শিবাস ঠাকুরের ধামে শিবাস ঠাকুরের সবার জন্য প্রার্থনা করছি এবং সকলের জন্য শিবাস ঠাকুরের বিশেষ কৃপা লাভ করতে পারি। জয় শিবাস ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি।